আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলা ঠ্যানঠিনা বাজারে। বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে থাকে। আমরা বেশ কয়েকদিন পর আবার বাজার আসলাম। ইনশাল্লাহ যখন হালি পেঁয়াজ উঠবে তখন থেকে আমরা রেগুলার হব, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে ওইভাবে পেঁয়াজ নাই। মুড়িঘাটা পেঁয়াজ এই অঞ্চলে কম হয়, অল্প পরিমাণ পেঁয়াজ আসছে, যার জন্য আমরাও একটু ইরেগুলার। আর পাটের বাজারে আমরা চেষ্টা করব যে যতটুকু রেগুলার থাকা যায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু খাঁটি খেজুরের গুড়, আখের গুড়, ঘি এবং মধু সরবরাহ করছি। যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট পাবেন। আমরা ফরিদপুর শহরে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সারা দেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি। তবে আজকে পেঁয়াজের বাজারে এসে যে খবরটা শুনলাম যে আসলে পেঁয়াজের যে দাম, তাতে কিন্তু কৃষক ভাইদের জন্য মহা দুঃসংবাদ। কারণ যেভাবে দাম আছে তাদের যে খরচ, সে খরচটা কিন্তু উঠছে না। সার, ওষুধ, তারপরে কৃষি শ্রমিকের যে খরচ, সেটা কিন্তু অনেক বেশি। সার্বিক বিবেচনায় কিন্তু পেঁয়াজের দামটা আর একটু হলে ভালো হতো। আমরা একটু বাজারের ভিতরে যাই এবং কৃষকদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখি আজকের বাজারের পরিস্থিতি সম্পর্কে। এখানে একটা বড় সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আছে এই ভাই। আসসালামু আলাইকুম ভাই, বিক্রি করে দিলেন? হ্যাঁ, বিক্রি করছি। কত করে বিক্রি করলেন? 1280 কিনলেন? হ্যাঁ, 1280 টাকা। দেখেন কি সুন্দর একটা পেঁয়াজ, 1280 টাকা। অবশ্য সবগুলো এরকম না, ছোট আছে মাঝে। তবে অন্য অন্য পেঁয়াজের তুলনায় যে একবারে খারাপ তা না, বেশ ভালো, 1280 টাকা। আর এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটা একটু মাঝারি সাইজের, বড় আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 1350। 1350। এটা 1350। এটা সাইজটা কিন্তু বেশ ভালোই, সুন্দর একটা পেঁয়াজ। 1350 টাকা। এটা একটু ছোট আছে ভাই, এটা কিরকম দাম হয়? 1100। 1100 টাকা। এটা ছোট সাইজ এবং কয়েকটা কোষের, যাকে বলে ফাটা। এদিকে আরও কিছু পেঁয়াজ আছে, অনেকে নিয়ে আসতেছে, কিনতেছে, বিক্রি করতেছে। এই হলো বাজার। তবে পরিস্থিতি কিন্তু সার্বিক বিবেচনায় ভালো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কীরকম দাম হয় পেঁয়াজের? 12.5 কইছিলেন নাকি? 1100টা। 1250 বলছিল, এখন 1100, 250 না, ঠিক 150 টাকা কম বলতেছে। তার মানে বেলা বাড়ার সাথে সাথে পেঁয়াজের দামও কমা শুরু হয়ে গেছে। এই আচ্ছা, এই যে বলতেছে যে দাম, এতে কি খরচ খরচা কি উঠবে? কি পেঁয়াজি? হ্যাঁ, উঠবে না। আর এক যাত্রাই না পুরোই তো বেটে। খরচা উঠবে না? লস কিরকম যাবে? আধা দিয়ে যাবে? তত যাবি। খরচ খরচা উঠবে না বলতেছে, আধা দিয়ে লস যাবে। আসলে আধা দিয়ে লস হয়তো যাবে না, কিন্তু লস যাবে, লস যাবে, লস যাবে। আধা দিয়ে না গেলেও লস যাবে, লস যাবে। এদিকে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, এগুলো, এটা বেশ মোটামুটি একটা পেঁয়াজ। কিরকম দাম হয়? 1200 কইছিল নি, 1150। 1200 বলছিল, এখন 1150। তার মানে দাম কমতেছে। হ্যাঁ, সবসময় দেখি যে দাম বাড়ে, কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে পেঁয়াজের আমদানি যত বাড়ে, দামটা তত কমে। এই হলো অবস্থা। এখানে একটা গাড়ি দেখছিলাম আমরা, যে ভাই এত বিক্রি করতে আসছে, কিন্তু বিক্রি করতে পারতেছে না পেঁয়াজটা। গাড়ি নিয়ে এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করতেছে। আমরা একটু এই সাইডে দেখি। তবে পেঁয়াজ কিন্তু মুড়িকাটা পেঁয়াজ হিসেবে কিন্তু অনেক আমদানি আছে এই হাটে, অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য সময়ের তুলনায় বা অন্যান্য বাজারের তুলনায়। এই গাড়িটা দেখতেছি বিক্রি করতে আসছেন না, কিন্তু বিক্রি করতে পারতেছে না। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি। ভাই, পেঁয়াজ হাতে করে দাঁড়ায় আছেন কেন? দাম বলে না? কিরকম দাম বলে? কিছুই বলতেছে না নাকি? 1260 টাকা কয়। 1260। আপনি কত চাইছেন? হ্যাঁ, আপনি কত চাইছেন? আমি চাইছি 1400। 1260 ধরলাম, যে আপনি 1300 বিক্রি করলেন। 1300 বিক্রি করলে কি লাভ থাকবে কিছু? লাভ আবার কিসের পয়সা চেকবি না, চালান নাকি? চালানি উঠবে না, চালানি উঠবে না। আসলে পেঁয়াজ এবছর সারা বছর যেরকম গেছে, এবং মুড়ি কাটায় সবাই হচ্ছিল যে একটু লাভ পাবে বা একটু দাম পাবে, কিন্তু মুড়ি কাটার অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে এই বছরের মধ্যে। এখানে আরও পেঁয়াজ দেখতেছি, তো পেঁয়াজের মান কিনতে গেলে খুব একটা ভালো না। কয় মন নিয়ে আইছেন? কয় মন আছেন? 10 মণ। 10 মন। দাম হয় নাই? দাম হয় নাই। 10 মন পেঁয়াজ নিয়ে আসছে ভাইরা। এখানে দেখি আমরা একটু। ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? এই 1200, 1250। 1200, 1250 মাত্র? 1200। কি সুন্দর পেঁয়াজ, মাত্র 1200, 1250। আসলে আশ্চর্যজনক। এই পেঁয়াজগুলো যদি 2000 টাকার মধ্যে হইতো তাহলেও একটা কথা ছিল যে একটা চালান উঠে কিছু লাভ থাকতো, কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে কিন্তু কৃষক ভাইদের অবস্থা সবচেয়ে খারাপ। তাহলে আসছেন কেন? দেখতে আসছেন, বাজারের অবস্থা বুঝতে আসছেন? হ্যাঁ, তা বাজারের অবস্থা কি দেখতেছেন? দেখতেছি 1200-1300 বিক্রি হইতেছে। তাতে কি মনে হইতেছে? গ্রাস তো লসে আছে। ব্যস্ত লসে আছে। আমরা একটু আব্দুল খালেক ভাইয়ের আড়তে দেখি কি অবস্থা। আড়তের ভিতরে বেশ কিছু পেঁয়াজ কিনছে। এই সবসময় দেখি যে অনেক ভরা থাকে বাজার, এই আড়তটা, কিন্তু দেখতেছি এই পাশটায় কিছু পেঁয়াজ কিনছে। আসলে হালি পেঁয়াজের সময় অনেক বেশি থাকে, এই মুড়ি কাটার সময় কম থাকে। তারপরেও কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ কিনছে আমার আব্দুল খালেক ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাই, একটু এদিকে আসেন, অন্ধকার মুখ দেখা যায় না।
এদিকে দাঁড়াই, মাথা নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট হয়ে গেছে। তারপরও দেখি মাথা একটু নষ্ট হোক, কিছু করার নাই, দেখা দিতে হবেই। আজকে কিরকম অবস্থা বাজারটা বলুন তো? বাজার 1300 টাকা 1450 পর্যন্ত দিচ্ছি। 1300 থেকে 1450। কালকে গেলাম 1500, আজকে 50 টাকা কম। কালকে আচ্ছা, গতকালকে থেকে আজকে 1500, 50 টাকা কম হয়ে 50 গেছে। টাকা কম বাজার। তার মানে তো লস। হ্যাঁ, মুড়ি কাটা এখন তো লাভের মুখ দিয়ে নেই, প্রত্যেকটি খালি লস আর লসই হইতেছে। মুড়িঘাটে লাভ করেন এই এ পর্যন্ত? পর্যন্ত 10টা লাভ হয় নাই, খালি প্রত্যেকটি এক গাড়ি দিলেই 50,000 60,000 নাই, এক গাড়ি দিলেই 50,000 60,000 নাই। তাতে তো চালান পুঁজি কিছু থাকবে না, সিজন চালান শেষ প্রায়, আর বেশি দিন কিনতে পারবার না, পরিস্থিতি এতটাই খারাপ। এতটা খারাপ বুঝছেন। আচ্ছা, আর হালি পেঁয়াজ আসতে কিরকম সময় লাগতে পারে আর? হালি হয়ে গেছে, এই হস্তা দিয়ে উঠাইতেছেন। আচ্ছা, হালি ওঠানো কালকে মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, কালকে রসুল ভাই একজন আনছিল, কিন্তু হালি হয়ে গেছে, এই সস্তা দিয়ে উঠানো হচ্ছে তাহলে যারা আগাম লাগাইছিল? আগাম যারা লাগাইছে পেঁয়াজ পাকবে না, ভালো হবে না, দেশি ফলন হবে না, আরো আচ্ছা আচ্ছা, ভালো পেঁয়াজ হবে। ফলবান হবে না, এই হস্তা হইয়া হালি পেঁয়াজটা ভালো হবে না। বুঝতে পারছি। তার মানে আর কি এই মুড়ি কাটাটার দাম কম হওয়ার জন্য হালি পেঁয়াজটা যেগুলো পরিপক্ক হয়েছে তারা আগাম লাগাইছিল সেগুলো এখন উঠাইতেছে না। তবে আমরা চাই যে পেঁয়াজের দামটা একটু স্বাভাবিক হোক। আর এবছর যে পরিমাণ আবাদ হয়েছে আমাদের দেশে, যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হবে, পেঁয়াজের দাম ইনশাল্লাহ আমাদের চেষ্টা করতে হবে বাইরে রপ্তানি করার জন্য। দেশের চাহিদা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে, হয়তো বাড়ি থেকে আর আমদানি করতে হবে না, উল্টা আমরা বিদেশে দিব। আমরা চাই যে আমাদের কৃষকরা সরকার যদি বাংলার পেঁয়াজ এবার বিদেশে দিতে পারবে, এত পরিমাণ গৃহস্থে লাগাইছে, আবাদ করছে, এই বাংলার পেঁয়াজ বাংলাদেশের পাবলিক খাইয়া আরো উদ্বৃত্ত থাকবে, এত পরিমাণ পেঁয়াজ লাগাইছে কৃষক, দাম পাবে বলে এনে তো দাম পাইতেছে না। তার মানে এই বছর আমরা একটা কথা কয়েকদিন আগে বলছিলাম যে এই বছর যদি বৃষ্টি না হয়, ঠিকমতো ফলন হয়, সব স্বাভাবিক থাকে, আবহাওয়া স্বাভাবিক থাকে, পেঁয়াজ হয়তো 500 থেকে 600 টাকা মনে চলে আসবে। এখন আল্লাহ জানে আসলে কি হবে। আমরা চাই যে কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় তার জন্য ন্যায্য মূল্য পায়, কারণ সারের সংকট গেছে, সারে অনেক খরচ হয়েছে, কৃষি শ্রমিকের খরচ এবং সার্বিকভাবে পরিশ্রম অনেক এই কৃষিকাজে, তাই কৃষকরা যেন সঠিক মূল্যটা পায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।